অনেকক্ষণ অপেক্ষা করালাম। না না, আমারও লেট হয়েছে আজকে। বেরোনোর সময় বাবা দেখতে পেয়ে হাজারটা প্রশ্ন করছিল। কি বললি? যে কোনোভাবে ম্যানেজ দিয়ে বেরোলাম আর কি। আবার বিয়ের কথা বলছেন? মাঝে মাঝে খুব অসহায় লাগে, জানিস তো। এতে তোর তো কিছু করার নেই বল। আমি তো চেষ্টা করছি আমার মতো। আর কতদিন করবি বলতো? আর কোনো উপায় আছে আমাদের? লাস্ট ইন্টারভিউটা ভালোই হয়েছিল, কেন জানি না ডাকলো না। সব কিছুই তো চ্যাট জিপিটিকে জিজ্ঞাসা করিস, এটাও কর। সরকারকে করব না? আমরা কেউ নই সরকারকে প্রশ্ন করার। কাকিমার শরীর কেমন আছে রে এখন? ভালো না, যত দিন যাচ্ছে আরো ডিটোরিওরেট করছে। কিছু ভেবেছিস? বাবার রিটায়ারমেন্টের পর একটা ফিক্সড ডিপোজিট ছিল, ওটা ভেঙেও কোনো লাভ হলো না। তুই এবার টিউশনটা বন্ধ করে কোনো চাকরির খোঁজ করতে পারিস তো? করেছিলাম তো 3 বছর আগে। হয় ফিজিক্যাল অ্যাবিউজ, নাহলে মেন্টাল। ওই টক্সিক ওয়ার্ক কালচারে কাজ করার থেকেও কঠিন সারভাইভ করা। আর সরকারি চাকরি? এসএসসি দিয়েছিলাম তো। তাহলে এখন অপশন কি রইল? বাবার দেখা বড়লোক ছেলেকে বিয়ে, এছাড়া মাকে বাঁচানোর আর কোনো রাস্তা নেই। পারবি? কি পারবো কি পারবো না, সেটা যদি আমাদের হাতে থাকতো তাহলে জীবনটা এত জটিল হতো না। বাবা বড় মুখ করে বলতো, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা কর, লাইফ সিকিউর হয়ে যাবে। অবশ্য বাবাকেও বা দোস্তি কি করে বলতো? গোটা পৃথিবীটাই এখন উল্টে গেছে। নিজের মর্জিতে পৃথিবীতে আসিও নি, এখন নিজের মর্জিতে বাঁচতেও পারছি না। কেন এক্সিস্ট করছি বলতো এভাবে? কি বলতে চাইছিস? এই গঙ্গার স্রোতে একটা অচেনা শরীর তলিয়ে গেলে কার কি যায় আসবে বলতো? তোর মাথার ঠিক নেই, শোনা তো ভাবিস না। কিছু না কিছু একটা ফিগার আউট করে নেবো আমরা। ফিগার আউট করে নেওয়ার মতন ক্ষমতা আর নেই আমার মধ্যে। সব ঠিক হয়ে যাবে, আমি আছি তো। তোর মনে হয় না আমাদের মতন মানুষ ভিড়ে হারিয়ে যাওয়ার জন্যই জন্মায়? ভিড় থেকে বেরোতে হলে এক্সিস্ট করতে হবে। মা এখন আর আমায় জিজ্ঞাসা করে না, জানিস তো কি? আমি কেমন আছি। শরীর খারাপ তাই হয়তো। না, মা এটা ইচ্ছা করে করছে। এটা কেমন কথা? আমি বুঝতে পারি মা আমার সাথে একটা দূরত্ব বাড়ানোর চেষ্টা করছে। হয়তো বুঝতে পারছে মায়ের জন্য আমার জীবনটাও। একটু জল খাবি?
আমার মায়ের মুখটা আর মনে পড়ে না, জানিস তো। মা চলে যাওয়ার পর বাবা এমন নেশায় ডুবলো, আমাদের আর কিছুই রইল না। আমাদের জীবনটা কি এভাবেই কেটে যাবে? আজ রাত 10টা বাজে ট্রেন। আমরা এটা করছি তাহলে? আমি করছি, তোরটা তুই বল। করলে দুজনেই করব, তাই তো কথা ছিল। তোর পিছু টান আছে, আমার তো তুই ছাড়া কিছুই নেই, বাবাও আর নেই। আমরা ওখানে গিয়ে কি করব? কেন, মোমোর দোকান দেব? এ কেমন স্টিরিওটাইপ? পাহাড় বলে মোমোর দোকানে দিতে হবে? আরে আমি এত দূরের প্ল্যান তো করিনি এইটুকু সময়। যা টাকা জমানো আছে তাতে আমাদের দুজনে 2-3 মাস চলে যাবে। তারপর ফিগার আউট করে নেব কিছু একটা। ঠিক আছে, যা হবে দেখা যাবে। সেদিন ট্রেনটা ধরলে হয়তো জীবনটা অন্যরকম হতো। আমার জন্য একটু অপেক্ষা করতে পারতি। পারতাম, কিন্তু চোখের সামনে তোর মায়ের মুখটা ভেসে উঠল। মাকেও তো বাঁচাতে পারলাম না। একটা রিসেট বাটন থাকলে কি ভালো হতো বল? ভালো হওয়ার জন্য যা যা হওয়া উচিত সেগুলো কি আমাদের হাতে আছে? আমরা কি আর একবার চেষ্টা করতে পারি না? অনেকটা দেরি হয়ে গেছে। সেদিন তুই দেরি করে এসেছিলি, মনে আছে? মা আসতে দিচ্ছিল না কিছুতেই। কেন? কি জানি, হয়তো বুঝতে পেরেছিল যে আমি আর থাকতে চাইছি না। সেদিন তাহলে মিথ্যে বলেছিলি? বাবা তোর কথা জানতো, তবু আটকায়নি আমাকে। শুধু একটা কথাই জানতে চাইতো, আমি ভালো আছি কিনা। আমাদের আর দেখা হবে না।